তোমরা তো 2-1 ঘন্টা রং খেলার পরেও গায়ে রং মেখে বসে থাকতে পারো না, তাহলে এরা কি করে থাকে বলো তো বন্ধুরা। তো তোমাদেরকে বলছি আজকে একটা কথা, কালকে তো হোলি, তো সবাইকে প্রথমেই জানিয়ে দিই হ্যাপি হোলি আর শুভ দোল পূর্ণিমা। সবাই সুস্থভাবে ভালোভাবে এই দিনটা সবাই কাটিও। তো তোমাদেরকে একটা কথা বলারই ছিল, প্লিজ দয়া করে এই বাচ্চাদের, এই নিরীহ প্রাণীদের গায়ে কেউ কিন্তু রং দিও না। কারণ তোমরা প্রথমেই বললাম যে রং মেখে বেশিক্ষণ থাকতে পারো না, স্নান করে নাও, কিন্তু এদের স্নান করিয়ে দেওয়ার কেউ নেই। যাদের মালিক আছে, মানে যারা আর কি বাড়ির বাচ্চা, তাদের তো তাদের মালিক ঠিকই স্নান করিয়ে দেবে, কিন্তু যারা বাইরের রাস্তার বাচ্চা তাদেরকে কিন্তু স্নান করিয়ে দেওয়ার, পরিষ্কার করিয়ে দেওয়ার কেউই নেই। তো এই রং মেখেই এদেরকে সারা মানে যতদিন না ওঠে ততদিন থাকতে হয়। এর ফলে এদের নানা রকম অসুবিধা হয়, নানা রকম চর্ম রোগ হয়, তারপরে আরও তো নানা ধরনের অসুবিধা আছে। তো প্লিজ দয়া করে এদেরকে কেউ রং দিও না কালকে। আর যদিও কেউ দেখো তোমার সামনে, তো তাদেরকে প্লিজ বারণ করো। আর অনেক সময় বাড়ির ছোট বাচ্চারাও এদেরকে রং মাখায়, তারা তো আর বোঝে না, তো তাদেরকেও বুঝিও যাতে এদের গায়ে কেউ রং না দেয়। আর এদের গায়ে রং দেওয়ার ফলে এদের অনেক সময় চোখে মুখে কত জায়গায় লেগে যায়। শরীরে লাগলে তাও একরকম, যখন চোখে লাগে তখন এদের নানা রকম অসুবিধা হয়। সেটা তো এরা মুখ ফুটে বলতেও পারবে না, কারণ এরা তো বোবা প্রাণী। আর এরা দুমুঠো খাওয়ার জন্য কতই না কষ্ট করে, তোমরা তো সেটা জানোই। যারা আর কি এদেরকে ভালোবাসো তারা অবশ্যই বোঝো এদের কষ্টটা। তো তোমাদেরকে নতুন করে কিছুই বলার নেই, কিন্তু সবার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে কেউ এদের গায়ে প্লিজ রং দিও না কালকের দিনটা। এতে এদের অনেক অসুবিধা হয়, তোমাদেরকে তো বললামই। দুমুঠো খাওয়ার জন্য এরা অনেক অনেক কষ্ট করে। এই দেখো, দেখতেই পাচ্ছ এরা খাবার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি, বসেছিল আমাদের বাড়িতে। তো এখন আমি খাবারটা মেখে ওদেরকে দিয়ে দিলাম, তো এবার ওরা খেয়ে নিচ্ছে। আরও তোমাদেরকে দেখাচ্ছি, এক মুঠো ভাত খাওয়ার জন্য কতক্ষণ আমার বাড়ির সামনে বসে থাকে একটা কুকুর এসে। যখন আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করি তখন ওকেও দিই, সেটাও জানে। ও ঠিক সেই সময় মতন এসে বাইরে বসে থাকে, তো ওকেও ভাত মেখে দেবো। আর এদিকে দেখো এরা মারপিট শুরু করে দিয়েছে, মানে হিংসা করে, ভাবে ওকে বেশি দেবো না ওকে বেশি দেবো, কিন্তু এমনটা নয়। আমি সবাইকেই সমান চোখে দেখি, তো সবাইকে একসাথেই খেতে দিয়ে দিই, তারপরে ওরা ওরকম করে। যাই হোক, ওটা হয়তো খেলা করে, দুষ্টুমি করে। তো তোমাদেরকে আর একবারও বলছি, বারবার করে একই কথা বললেও বিরক্ত লাগে, কিন্তু একটাই কথা বলার কারণ তো তোমরা বুঝতেই পারছো। প্লিজ দয়া করে কেউ এদের গায়ে রং দিও না, আর ছোট বাচ্চাদেরকেও বুঝিও যাতে এদেরকে কেউ রং টং না দেয়। আর তোমরাও সাবধানে রং খেলো, চোখ মুখে কারো যেন না লাগে, সেভাবে সেফটির সাথে সবাই রং খেলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রং খেলার, সবাই অনেক মজা করো, আনন্দ করো। আর এই দেখো ও বসেছিল, তাই ওকে এবার খেতে দিয়ে দিলাম। এই যে ওদের বাটি বাইরে রাখা থাকে, আর একটা বাচ্চা আসে মানে সাদা রঙের, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওকে। তো ও আসলে পরে আবার তোমাদেরকে দেখাবো খন। তো এদিকে ওদেরকে, এই যে এদেরকে আবার খেতে দিয়ে দেওয়া হয়েছে, মানে খাওয়ার আগে একবার দিই, আবার খাওয়ার পরে আবার যতটুকু বেঁচে থাকে সেটুকুও দিয়ে দিই। আর এই যে আমাদের ক্যাডবেরি রানী, আমি এখন বাপের বাড়িতে আসি, ওর কথা অনেক মনে পড়ছে, ওকে অনেক মিস করছি। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।